আমরা পড়ব লিমিটের ম্যাথ, যেগুলো হচ্ছে আমরা ক্যালকুলেটরে সলভ করব, কিভাবে ক্যালকুলেটরে সলভ করা যায় ওইটা শিখব। অ্যান্ড হচ্ছে কিছু শর্টকাট টেকনিক শিখব, আমরা কিছু শর্টকাট টেকনিক শিখব অ্যান্ড হচ্ছে ক্যালকুলেটরে কীভাবে সলভ করা যায় ওইটা শিখব। চলো শুরু করা যাক। আচ্ছা, তো এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, আমাদের এই কোয়েশ্চেনটা দেওয়া আছে। তবে আমরা কোয়েশ্চেনটা সলভ করার আগে কিছু নিয়ম কানুন শিখে নিই। ফার্স্ট হচ্ছে আমরা যেহেতু ক্যালকুলেটরে সলভ করব, আমরা এটা মাথায় রাখবো যে ক্যালকুলেটরে ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন সলভ করার সময় আমরা ক্যালকুলেটরের মোডটা সবসময় কিসে রাখবো, এই মোডটা সবসময় আমরা কিসে রাখবো, রেডিয়ানে রাখবো। বুঝতে পারছি? রেডিয়ানে এই ধরনের ম্যাথগুলোতে রেডিয়ানে না রাখলে হয়, কিন্তু যখনই আমাদের ত্রিকোণমিতিক অনুপাত চলে আসে, যেমন কোশ্চেন এরকম থাকে সাইন কস টেন, এগুলো চলে আসে, তখন কিন্তু রেডিয়ান মোডে না রাখলে কি আনসার ভুল আসবে। তো আমরা এত ঝামেলায় পড়তে চাই না, আমরা সব ক্ষেত্রে ক্যালকুলেটরের মোডটা কিসে রাখবো, রেডিয়ানে রাখবো। ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন যে কোনো ম্যাথ করার সময় আমরা ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশনের যে কোনো ম্যাথ করার সময় আমরা ক্যালকুলেটরের মোডটা কিসে রাখবো, রেডিয়ানে রাখবো। তাহলে চলো ফার্স্টে এটা দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে কোয়েশ্চেনটা। আমাদের কোয়েশ্চেনে কি বলা আছে, লিমিট এক্স টেন্স টু 2। ফার্স্ট অফ অল এই জিনিসটা দ্বারা কি বোঝায়, টেন্স টু 2, এক্স টেন্স টু 2, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এক্সের মান 2 এর কাছাকাছি, 2 না বাট কি 2 এর কাছাকাছি। ধরো এক্সের মান এমন হইতে পারে যে 2.0001, অথবা এক্সের মান এমন হইতে পারে 2.00001, অথবা এক্সের মান এমন হইতে পারে 1.999 এমন। তার মানে কি এক্সের মান 2 না 2 এর কাছাকাছি কি যে কোনো মান এটা হইতে পারে। তাহলে আমরা ক্যালকুলেটরে তোলার সময় এটা কী করবো, যে এক্স সমান তো একটা মান লিখতে হবে, তাহলে আমরা কি 2 লিখবো। তাহলে টেন্স টু যে মানটা দেওয়া থাকবে, ধরো এক্স টেন্স টু এ দেওয়া আছে, এক্স টেন্স টু এ দেওয়া আছে, তাহলে আমরা ক্যালকুলেটরে এক্সের জায়গায় কী লিখবো, a প্লাস 10⁻⁻7 এটা লিখবো। বুঝতে পারছি? এটা হচ্ছে কি আমরা ক্যালকুলেটরে লিখবো। অথবা a প্লাস 10⁻⁻6 এটাও লিখতে পারি, অথবা a প্লাস 10⁻⁻5। এগুলো কি সবগুলো হচ্ছে কাছাকাছি একটা মান, কাছাকাছি একটা মান, এটা আমরা কি লিখতে পারবো। তাহলে যেমন আমরা ফার্স্টে এটা সলভ করি, তাহলে এটা যদি আমরা সলভ করি, দেখো আমরা ক্যালকুলেটরটা আনি। আচ্ছা, সবার আগে তাহলে আমাদের কি করতে হবে, এই ক্যালকুলেটরের মোডটা কিসে নিতে হবে, রেডিয়ানে নিতে হবে। তাহলে আমরা কীভাবে রেডিয়ানে নিব, শিফট এই সেট আপ দিলে এখানে দেখো 4 একটা অপশান আসতেছে, RAD অর্থাৎ রেডিয়ান। তাহলে 4 ক্লিক করব, হয়ে গেছে আমাদের ক্যালকুলেটরটা এখন রেডিয়ান মোড আছে। এরপর কি করবা, এরপর হচ্ছে জাস্ট নর্মালি আমরা এখানে যেই সমীকরণটা দেওয়া আছে ওইটা জাস্ট ক্যালকুলেটরে তুলব। কীভাবে তুলব, এই দেখো এখানে আমরা ক্যালকুলেটরে জাস্ট তুলে নিই। আচ্ছা, এক্স স্কোয়ার, এক্স আমরা কীভাবে লিখবো, দেখো ক্যালকুলেটরের যতগুলো দেখো এখানে ছোট ছোট লাল কালি দিয়ে কিছু লেখা আছে, এক্স ওয়াই এম ডি ই এফ বি এ, এগুলো লেখার জন্য আমরা কী করবো, আলফা ক্লিক করব। আলফা ক্লিক করে ওই বাটনটা ক্লিক করলে তাহলে আমাদের কি এক্স চলে আসবে। তাহলে আমি আলফা এখানে এটা ক্লিক করলাম, এক্স চলে আসছে। তাহলে এক্স লিখলাম, এরপর কি আসছে আমার স্কোয়ার দিলাম, প্লাস হচ্ছে আলফা এক্স -6। আচ্ছা, এরপর নিচে আছে কি x² -4, অর্থাৎ সেমভাবে আলফা x² -4। আচ্ছা, এটা দিছে। এবার আমরা কি করব, আমরা করব কি, এখানে ক্যালক একটা বাটন আছে দেখো, এই ক্যালক ক্লিক করব, এখানে এক্সের একটা মান আমরা কি ইনপুট দেব। তাহলে এক্সের মান আমি কি দিব, দেখো ওরা কি দিছে, এক্সের মান 2 দিছে না, এক্সের মান কি x টেন্স টু 2, দেখো এখানে এটা কি দেওয়া আছে, x টেন্স টু 2, অর্থাৎ তোমার আমি কি বলছি, তাহলে আমি ক্যালকুলেটরে এক্সের জায়গায় কী লিখবো, 2 প্লাস 10⁻⁻7 এটা আমি লিখবো। তাহলে এটা আমি লিখি, তাহলে এক্সের জায়গায় আমি কি লিখবো, 2 প্লাস 10⁻⁻7 হয়েছে। জাস্ট এবার সমান চিহ্ন ক্লিক করো, দেখো তাহলে কি এই কোশ্চেনের আনসার পেয়ে গেছে আমরা কত, 5/4। বুঝতে পারছি? তাহলে হচ্ছে এটার আনসার কি, এটার আনসার হচ্ছে 5/4। এটা হচ্ছে কি আমাদের আনসার। ঠিক আছে, তাহলে চলো এরপর আরেকটা করি আমরা। তাহলে চলো এবার আমরা এটা দেখি, এখানে কি করছে, এক্স টেন্স টু 2 দিছে আমাদের,
এক্স টেন্স টু 2 আর একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে এটার আনসার কী হবে? ক্যালকুলেটরে আমরা এটা পুরোটা তুলবো সেম টু সেম, দেন ক্যালক ক্লিক করব, ক্যালকেটে ক্লিক করে আমরা কি করব? এক্সের জায়গায় এই ইনপুটটা দিব। এক্সের জায়গায় যেহেতু 2 আছে তাহলে আমরা কি লিখব? 2 + 10⁻⁻⁷। বুঝতে পারছি? এটা লিখবো আমরা। তাহলে চলো আমরা ক্যালকুলেটারে এটা লিখি। ক্যালকুলেটার আছে, তাহলে আমরা সেমভাবে এটা তুলি। এখানে আছে কি? x³ - 8। আচ্ছা, সেমভাবে আলফা, দেন এখানে ব্রেকেট দিলাম, তাহলে x চলে আসবে, x³ পাওয়ার কিউব মাইনাস কি আছে আমাদের? 8, x³ - 8, নিচে আছে x² - 4। আচ্ছা, x² - 4 এটা দেওয়া আছে। তাহলে এখন x টেন্স টু 2, অর্থাৎ আমরা ক্যালক ক্লিক করলাম, দেন তাহলে x এর মান কত দিব? 2 + 10⁻⁷, 2 + 10⁻⁷। তাহলে কত আসছে আনসার আমাদের? 3। তাহলে এটার আনসার কত? 3। বুঝতে পারছি? তাহলে এটার আনসার হচ্ছে আমাদের কত? 3। এটা হচ্ছে আমাদের কি? এই কোশ্চেনের আনসার। চলো সেমভাবে নেক্সট আরেকটা দেখি আমরা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কোশ্চেনে এটা দেওয়া আছে, তাহলে এবার এক্স টেন্স টু কত দেওয়া আছে? 0। তাহলে আমরা 0-র জায়গায় কত লিখবো বলো? এক্সের জায়গায় আমরা কত লিখতে পারি? তাহলে আমরা এক্সের জায়গায় লিখবো কি? এক্সের জায়গায় কি লিখবো? 0 + 10⁻⁷। এবার জাস্ট এটা লিখবো। ওকে, তাহলে চলো আমরা ক্যালকুলেটারে তুলি এটা। ক্যালকুলেটারে লিখলাম, এখানে হচ্ছে কি? উপরে হচ্ছে এক্স, আচ্ছা আলফা এক্স, নিচে হচ্ছে আমাদের কি? 1 - √1 + x, 1 + আলফা এক্স। আচ্ছা, তাহলে এখন ক্যালক দিয়ে কত লিখবো আমি? 0 + 10⁻⁷। আচ্ছা, 0 + 10⁻⁷। আচ্ছা, তাহলে এটা কত আসতেছে? দেখো এটার আনসার কত আসছে? -2। অর্থাৎ তাহলে এটার আনসার কত? তাহলে এই কোশ্চেনের আনসার কত? -2। তাহলে ইজিলি আমরা এগুলো কি এইচএসসি বা অ্যাডমিশনে এভাবে কি ক্যালকুলেটারে সলভ করে ফেলতে পারবো। আর যেসব ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না ওইখানে কি তাহলে তোমার কি ভেঙে ভেঙে করতে হবে। তবে আমরা সামনে আরও কিছু ম্যাথ দেখবো যেগুলোর কি শর্ট ট্রিক্সও দেখাবো। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা, তাহলে এবার এটা দেখো, এটা কি হচ্ছে? এবার এখানে দেওয়া আছে কি আমাদের? এখানে আমাদের দেওয়া আছে, আচ্ছা এক্সের হচ্ছে কত? π/2, এক্স টেন্স টু π/2। অর্থাৎ তাহলে এখন আমরা কি লিখবো? π/2 প্লাস এক্সের জায়গায় কি লিখবো? π/2 + 10⁻⁷। আচ্ছা, এখন কিন্তু আমাদের ক্যালকুলেটর মোডটা মাস্ট কি রেডিয়ানে রাখতে হবে। দেখো sin x আসছে, cos x আসছে, ত্রিকোণমিতিক অনুপাত চলে আসছে। তাহলে এই জিনিসটা ভুল হয় যে শুধু sin x এর জন্য cos x এর জন্য আমি রেডিয়ানে রাখবো। তো এটাও তুমি ভুলে যেতে পারো যে লিমিট কিছু ম্যাথ করতেছো রেডিয়ানে রেখে, কিছু ম্যাথ করতেছো রেডিয়ানে না রেখে। তো তোমার উচিত কি তুমি এটাই মাথায় রাখা যে ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশনের যত ম্যাথ করবা সবগুলোর ক্ষেত্রে তোমার ক্যালকুলেটর মোডটা তুমি রেডিয়ানে রাখবা, তাহলে কি তোমার আর ভুল হওয়ার চান্স নেই। ঠিক আছে, তাহলে চলো এটা আমরা ফার্স্টে তুলি। আচ্ছা, এর আগে আমরা কিছু কথা বলে রাখি যে কখনো এক্সের মান বসানোর পরে ধরো তোমার আনসার আসছে কখনো 0, তাহলে তোমার এক্সের মান বসানোর পর এই জিনিসটার আনসার আসছে ধরো 0 আসছে তোমার। কখনো যদি আনসার 0 হয় তাহলে আমরা ওইটা একটু কয়েকবার চেক করব বলতে কীভাবে চেক করব? π/2 + 10⁻⁷ দিছি না এখানে আমরা, তাহলে এটা একবার আমরা এভাবে চেক করব, 10⁻6 দিয়ে একবার চেক করব, 10⁻5 দিয়ে একবার চেক করব। বুঝতে পারছি? এই তিনটা জিনিস দিয়ে চেক করলে মোটামুটি কি আনসার হয়ে যায়। যদি সব সময় ধরো 0 থাকে, এটা করছে আনসার 0, এটা করছে আনসার 0, এটা করছে আনসার 0, তাহলে অবশ্যই কি তোমার আনসার 0, এটা ঠিক আছে। তবে যদি দেখা যায় এটা করছো আনসার 0 কিন্তু এটা করছো আনসার হচ্ছে ধরো দেখা যাক 0.5, আবার এটা করছো আনসার আসছে দেখো 0.5, তাহলে এটার আনসার কি? অবশ্যই 0.5। বুঝতে পারছি? তাহলে যদি 0 আসে আমাদের কখনো মিনিমাম এই তিনটা দিয়ে একটু চেক করে নিব আমরা, কখনো 10⁻7, কখনো 10⁻6, কখনো 10⁻5, অথবা তুমি 10⁻4 অথবা 10⁻8 এগুলো দিয়েও কি চেক করতে পারো। যদি মানটা চেঞ্জ হয়, যেটা চেঞ্জ হয় ওটা হচ্ছে তোমার কি মেইন আনসার। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা এটা একটু দেখি। তাহলে এটা একটু ক্যালকুলেটরে তুলি আমরা। আচ্ছা,
আচ্ছা দেখো তাহলে এখানে দেওয়া আছে কি, দেখো আমাদের ক্যালকুলেটরটা অলরেডি কি রেডিয়ান মোড আমরা কি শুরুতে নিয়ে রাখছিলাম। তাহলে এটা তুলি এখন 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স কীভাবে লিখবো, আলফা, দেন এটা সাইন এক্স, নিচে হচ্ছে কি কজ এক্স, আচ্ছা কজ এক্স। আচ্ছা দেন ক্যালক দিয়ে কি লিখবো, π/2 প্লাস টেন ইনভার্স 7 ক্যালক, তাহলে কি π/2 লিখবো, অর্থাৎ এই দেখো পাই কিন্তু এখানে নিচে দেখো। তাহলে শিফট দিয়ে আমরা এটা ক্লিক করলে আমাদের কি পাই চলে আসতেছে, দেখো হলুদ কালার লেখা শিফট, এখানে পাইও কি হলুদ কালার, তার মানে আমি শিফট লেখার পর দেন এটা ক্লিক করলে কি পাইটা আসবে। তাহলে π/2 দেন হচ্ছে কত, প্লাস করবো কত, 10 ইনভার্স 7, 10 ইনভার্স 7। তাহলে দেখি এটা আনসার কত আসতেছে, দেখো এটা কিন্তু আনসার 0 আসছে, দেখছো এটা আনসার কত আসছে, 0 আসছে। তার মানে আমি যখন 10 ইনভার্স 7 নিয়ে করছি আনসার 0 আসছে, তার মানে এই আনসার কি আসলে সঠিক কিনা আমি একটু চেক করে নেব। 10 ইনভার্স 7-এর জায়গায় কী করবো, 10 ইনভার্স 6 এবং 10 ইনভার্স 5 এই দুইটা মান বসে একটু চেক করে নিই তখনও কি 0 আসতেছে কিনা। যদি 0 আসে তাহলে কি আমাদের আনসারটা ঠিক আছে। ওকে, তাহলে আমি কি করতেছি, এটা করছি তো ক্যালক দিয়ে, তাহলে এক্সের জায়গায় এবার আমি কি লিখবো, সরি π/2 প্লাস, এবার 10 ইনভার্স 7 দিয়েছিলাম, এবার 10 ইনভার্স 6 দিয়ে দেখি আমি, 10 ইনভার্স 6, তাহলে এবার কত আসতেছে, দেখো এবারে কিন্তু আমাদের 0 আসতেছে। তাহলে কি 10 ইনভার্স 6 করার পরও আমার কত আসছে আনসার, 0 আসছে, 0 আসছে। তাহলে এবার দেখি 10 ইনভার্স 5 করে দেখি আমরা কত আসে, তাহলে 10 ইনভার্স 5 করে দেখি কত আসে। তাহলে এবার আমরা কি এবার এটা করে দেখি π/2 প্লাস 10 ইনভার্স 5, মোটামুটি তিনটা দিয়ে চেক করলেই কি শিওর হওয়া যায়। তাহলে এবার আমরা ক্যালক দিই π/2 প্লাস 10 ইনভার্স 5, তাহলে দেখো এবার কিন্তু কত হচ্ছে, -5 ইন্টু 10 ইনভার্স 6, এবার কত হচ্ছে -5 ইন্টু 10 ইনভার্স 6, এবার কত আসছে তাহলে -5 ইন্টু 10 ইনভার্স 6, এটাই তো আসছে, -5 ইন্টু 10 ইনভার্স 6 এটা আসছে। এটা কিন্তু অনেকটা 0-র কাছাকাছি একটা মান, তার মানে এটারও আমরা কি চাইলে 0-ই ধরতে পারি। দেখো 10 ইনভার্স 6 -5 ইন্টু 10 ইনভার্স 6 মানে অনেকটা 0-র কাছাকাছি। তাহলে আমরা দেখতেছি কি এটা করলেও 0, এটা করলেও 0, এটা করলেও 0, তাহলে কি এটার ফাইনাল আনসার কি, যে এটা ফাইনাল আনসার হচ্ছে 0, এটা হচ্ছে কি আমরা এখন শিওর হলাম, বুঝতে পারছি। তাহলে সেম নিয়মে সেম আমরা আরেকটা করি, আরেকটা যদি আমরা করি, আচ্ছা তাহলে এবার এটা দেখো, এবার কিন্তু কি x টেন্স টু π/2 আছে, ঠিক আছে। এবারও কি ত্রিকোণমিতিক অনুপাত আছে, তার মানে আমাদের ক্যালকুলেটর মোডটা রেডিয়ান মোডে রাখতে হচ্ছে। আচ্ছা তাহলে এখানে দেখো sec x আছে, দেন ব্র্যাকেট আছে sec x মাইনাস 10x। আচ্ছা আমি ক্যালকুলেটর একটু দেখাই তোমাকে, যে ক্যালকুলেটারে দেখলে তুমি খেয়াল করবে, দেখো এখানে এই জিনিসটা দেখো সাইন আছে, কজ আছে, টেন আছে, তার মানে আমরা ক্যালকুলেটারে কি সরাসরি সাইন কজ 10 অথবা এর উপরে যদি দেখো শিফট দিয়ে যদি আমি ক্লিক করি তাহলে সাইন ইনভার্সও লিখতে পারবো, আর যদি শিফট না দিই তাহলে সাইন লিখতে পারবো। তাহলে আমি সাইন ইনভার্স, কজ ইনভার্স, টেন ইনভার্স এই জিনিসগুলো লিখতে পারতেছি, কিন্তু ক্যালকুলেটারে কিন্তু এটা ডিরেক্ট লেখা যাবে না, যে sec x, তাহলে sec x কি এখানে আছে ক্যালকুলেটারে, sec x নাই ডিরেক্ট, তাহলে এটা আমরা কীভাবে করব। আচ্ছা দেখো তাহলে ফার্স্টে একটা লাইন আমরা একটু কষ্ট করে ভাঙি, যে লিমিট x টেন্স টু হচ্ছে π/2, দেন হচ্ছে এবার হচ্ছে এখানে কি sec x, তাহলে sec xটা আমি কি লিখতে পারি 1/cos x, কারণ cos x কিন্তু আমি এখন কি এটা ক্যালকুলেটরে তুলতে পারবো, দেন ব্র্যাকেট দিয়ে আছে sec x আবার কি 1/cos x মাইনাস, আচ্ছা 10x কিন্তু আমার ক্যালকুলেটরে তোলা যায়, তাহলে 10xই থাকুক, 10x, বুঝতে পারছি এটা। দেন এবার আমরা ক্যালকুলেটর তুলি, তাহলে x এর জায়গায় আমি কি লিখবো দেখো তো, এখানে x এর জায়গায় আমি কি লিখবো π/2 প্লাস 10 ইনভার্স 7 এটা লিখবো আমি। দেন যদি আনসার 0 আসে তাহলে কি এখানে 10 ইনভার্স 6, 10 ইনভার্স 5 এরকম কি চেক করতে পারবো। আচ্ছা তাহলে আমরা ফার্স্ট এটা করি ক্যালকুলেটর, তাহলে কি 1/cos x, ফার্স্টে ব্র্যাকেট দিয়ে
1/1 cos x, cos স্কোয়ার cos, দেন এক্স কীভাবে লিখবো আলফা এক্স cos x। আচ্ছা আচ্ছা, সামনে ব্র্যাকেটটা না দিই, সেটা না দিলে হয়। দেন এবার ব্র্যাকেট দিই, এবার হচ্ছে 1/cos x, 1/cos x, দেন মাইনাস হচ্ছে কি 10x, -10x, দেন ব্র্যাকেটটা ক্লোজ করি হইলো। দেন ক্যালক দিয়ে কি করবো, π/2 + tan ইনভার্স 7, ওকে। দেন π/2 প্লাস হচ্ছে tan ইনভার্স 7, তাহলে এটা আনসার কত আসছে 0। দেখছো আনসার কত আসছে 0। তার মানে কি আমাকে আরেকবার চেক করে নিতে হবে, একটু কষ্ট করে, আরও একবার দুবার কি একটু চেক করে নিতে হবে। তাহলে এটা যখন করছে আমার আনসার আসছে 0, তাহলে আমি কি আরেকটু চেক করে নিই। তাহলে এটা যখন করছে আনসার 0, তাহলে আমি এবার কি করব, π/2 tan ইনভার্স 7 জায়গায় tan ইনভার্স 6 দিয়ে একটু চেক করি, আবার π/2 tan ইনভার্স 5 দিয়ে একবার চেক করি, দেখি আনসার কি আসে। তাহলে এবার হচ্ছে ক্যালক দিয়ে π/2, তাহলে π/2 প্লাস হচ্ছে কত tan ইনভার্স 6, তাহলে দেখি এটা আনসার কত আসে, তাও 0, ওকে। তাহলে এটার আনসার আসলো 0, লিখলাম। এবার tan ইনভার্স 5 দিয়ে একবার চেক করে নিই, ক্যালক π/2 প্লাস tan ইনভার্স 5, তাহলে এটা যদি করি ইনভার্স 5, এবার কত আসতেছে দেখো, এবার কিন্তু আনসার 0.5 আসছে। তাহলে এবার কত আসছে আমাদের আনসার 0.5। তাহলে কি বলছে দেখো 0 0, কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে 0.5, তাহলে কি বললাম, যেটা চেঞ্জ হয় ওইটাই কি আমাদের মেইন আনসার 0.5, বুঝতে পারছি। তাহলে এটার আনসার কত, এটার মেইন আনসার হচ্ছে 0.5, অর্থাৎ হাফ এটার আনসার, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা নেক্সট আরও কিছু ম্যাথ দেখি। আচ্ছা আমরা এখন দেখি অসীম লিমিট যদি অসীম থাকে, অসীম লিমিটের কিছু ম্যাথ দেখি। আচ্ছা চলো, তাহলে ফার্স্ট ম্যাথটা হচ্ছে কি লিমিট x টেন্স টু ইনফিনিটি, তাহলে অসীম দেওয়া আছে 3x² + 3x + 5, 5x² + 7x + 9। তাহলে এটা আমরা ক্যালকুলেটরে সলভ করি। তাহলে আচ্ছা এর আগে দেখাই দিই যে অসীম থাকলে তাহলে আমরা কি লিখবো। আমরা তো দেখছিলাম কি x টেন্স টু 2 থাকলে এটার বদলে কি লিখতাম আমরা, 2 + tan ইনভার্স 7 অথবা tan ইনভার্স 6 অথবা tan ইনভার্স 5 এরকম কিছু লিখতাম, অথবা 0 থাকলে ওইটার পরিবর্তে কি লিখতাম 0 + tan ইনভার্স 7 এমন লিখতাম, 0 যদি থাকতো, এটাই তো নাকি। আচ্ছা তাহলে এখন হচ্ছে কথা হচ্ছে যদি x টেন্স টু ইনফিনিটি থাকে, আচ্ছা ইনফিনিটি মানে কি অনেক বড় একটা সংখ্যা, ইনফিনিটি হচ্ছে অনেক বড় একটা সংখ্যা। তাহলে আমি যদি কখনো ইনফিনিটি থাকে তাহলে কি করব, যদি ইনফিনিটি থাকে তাহলে আমরা অনেক বড় একটা সংখ্যা ধরে নেব এখানে x এর জায়গায়। তাহলে x টেন্স টু ইনফিনিটি থাকলে x সমান আমরা ধরবো কি, ধরো 10⁻10, অনেক বড় একটা সংখ্যা ধরে নিলাম, অথবা তুমি 10⁻15, 10⁻20, যা ইচ্ছা ধরতে পারো, মানে একটা বড় সংখ্যা ধরলেই কি হয় আমাদের। তাহলে মোটামুটি এই দুইটা একটু মোটামুটি বড়, এই দুইটা একটু ধরার বেশি চেষ্টা করবো আমরা। আচ্ছা তাহলে শুরুতে হচ্ছে এটা আমরা ক্যালকুলেটরে তুলি, যে 3x² + 3x + 5, ওকে 3x কীভাবে লিখবো, আলফা x² + 3x + 5, নিচে হচ্ছে কি 5x² + 7x + 9, 7x + 9। দেন এবার ক্যালকটা ক্লিক করলাম, দেন এবার x যাই কি ইনফিনিটি, তাহলে ইনফিনিটি থাকলে আমি কি বলছিলাম, এই তো 10⁻10 অথবা 10⁻15 এরকম কিছু একটা সংখ্যা ধরে নেওয়ার জন্য। তাহলে আমি 10⁻10 ধরি ফার্স্টে, 10⁻10, তাহলে এটা হচ্ছে কত আসে আমার, এই দেখো 0.6, তার মানে 10⁻10 যদি আমি ধরি, 10⁻10 ধরলে আমার আনসার আসতেছে 0.6,
ওকে 10 টু দি পাওয়ার 15 ধরে দেখি, 10 টু দি পাওয়ার 15 ধরলাম আমি। দেখো 3/5 ডিরেক্ট আনসার, 3/5 এটা হচ্ছে আমাদের আনসার। আর 0.6 এটা কেন লিখতেছি না, এটাও সেম কথা। দেখো তুমি ক্যালকুলেটারে নর্মালি 0.6 লেখো, 0. আচ্ছা 3/5 এটা হচ্ছে কি 3/5, এটা হচ্ছে কি দেখো এই 0.6 সেম কথা। তুমি 0.6 হচ্ছে কি এই 0.6 হচ্ছে তোমার 3/5 বুঝতে পারছি। তাহলে আমরা ইনফিনিটি থাকলে 10 টু দি পাওয়ার 10 অথবা 10 টু দি পাওয়ার 15 ধরবো, ঠিক আছে। আচ্ছা তাহলে এর পরেরটা দেখো, এরপরে 2x² + 3x + 7, 2x² + 3x + 7, 3x + 7 নিচে হচ্ছে কত 3x + 1, 3x + 1। আচ্ছা ক্যালক তাহলে কত 10 টু দি পাওয়ার 10 ধরি, 10 টু দি পাওয়ার 10 কত আসতেছে আমাদের, দেখছো অনেক বড় একটা সংখ্যা আসছে। 10 টু দি পাওয়ার 15 ধরি এবার, 10 টু দি পাওয়ার 15 দেখো অনেক বড় একটা সংখ্যা আসছে না, তার মানে কি অনেক বড় সংখ্যা মানে তো ইনফিনিটি, অসীম, তার মানে এটার আনসার হচ্ছে কি ইনফিনিটি। সেমভাবে এর পরটা দেখি আমরা, এর পরটা হচ্ছে কি আচ্ছা 2x² + 3x 2 সরি হচ্ছে 2 2x² + 3x + 7 নিচে হচ্ছে কি 5x³ প্লাস হচ্ছে 2x² প্লাস 3x প্লাস 1। দেন আমরা ক্যালক দিব, ক্যালক x টেন্স টু কি ইনফিনিটি আছে, তাহলে 10 টু দি পাওয়ার 10 দিয়ে ফার্স্ট একবার, তাহলে কত আসতে 4 × 10^11। এই দেখো 10^11 অর্থাৎ কি এটা 0 কাছাকাছি একটা সংখ্যা আসতেছে। তাও আমরা কি এবার 10/10 দিছি, তাহলে 10 টু দি পাওয়ার 10 দিছি, তাহলে এবার 10 টু দি পাওয়ার 15 দিয়ে দেখি, 10 টু দি পাওয়ার 15 তাহলে কত আছে দেখো 10^16, 4 × 10^16। তার মানে কি এই সংখ্যাগুলো সবগুলো 10/10 দাও, 10/15 দাও, সবসময় কি 0 কাছাকাছি একটা মান আসতেছে, তাহলে এটার আনসার কত 0। বুঝতে পারছি। তাহলে এটা একটা শর্টকাটও আছে যদি ক্যালকুলেটরে করতে না চাও আর কি, শর্টকাটটা আরও ইজি। আচ্ছা দেখো শর্টকাটটা একটু দেখো, এখানে হচ্ছে কখনো যদি পাওয়ার সেম হয়, সত্য হচ্ছে লিমিট x টেন্স টু ইনফিনিটি মাস্ট থাকতে হবে, অ্যান্ড এই পাওয়ারটা যদি সেম হয়, দেখো এখানে নিচেও x² আছে, উপরও কি আছে x² আছে, তাহলে আমাদের সহগটা হচ্ছে কি আনসার। তাহলে সহগটা কত 3/5, x² এর সহগ এ তো 3, নিচেরটার x² সহগ 5, এটা হচ্ছে কি আমাদের আনসার। তাহলে এটাকে একটা শর্ট ট্রিক্স মনে রাখতে পারো, ক্যালকুলেটার থেকে কিন্তু এটা আরও ইজি। ক্যালকুলেটারে করতে মিনিমাম তো 30 সেকেন্ড 40 সেকেন্ড লাগতে পারে, আর এটা কি সর্বোচ্চ 5 সেকেন্ড। কোয়েশ্চেনটা দেখছো x² আছে, তার মানে এদের সহগটা হচ্ছে আনসার 3/5। বুঝতে পারছি। আর কখনো যদি এমন হয় লিমিট x টেন্স টু ইনফিনিটি দেওয়া আছে অ্যান্ড হচ্ছে তোমার উপরের পাওয়ারটা বড়, তাহলে এটা কখন উপরের পাওয়ার বড় হলে আনসার হবে ইনফিনিটি। এটা মুখস্থ রাখতে হবে, উপরের পাওয়ারটা যদি বড় হয় তাহলে আনসার হবে কি ইনফিনিটি। সেমভাবে নিচের পাওয়ারটা যদি বড় হয় আনসার হবে কি 0। তাহলে সেম জিনিস, উপরে পাওয়ার বড় হলে আনসার ইনফিনিটি, নিচে পাওয়ার বড় হলে আনসার 0। আর যদি পাওয়ার সেম হয় তাহলে হচ্ছে কি আমাদের এই সহগটা হচ্ছে কি আনসার। বুঝতে পারছি। তাহলে চলো আর একটা দুইটা ম্যাথ দেখি আমরা। আচ্ছা তাহলে মেইন সামারিটা কি, আমাদের লিমিটের মধ্যে আমরা 2 ধরনের ম্যাথ করছিলাম। লিমিটের মধ্যে আমরা কয় ধরনের ম্যাথ করছি এখন 2 ধরনের। একটা হচ্ছে অসীমের জন্য করছি যদি অসীম লিমিট দেওয়া থাকে, আর একটা হচ্ছে কি সসীম লিমিট কিছু একটা দেওয়া আছে 0, 2, 3 এমন কোনো সংখ্যা দেওয়া আছে যে x টেন্স টু 0, 1, 2, 3 এরকম কিছু সংখ্যা দেওয়া আছে, অথবা π/2 এমন কিছু সংখ্যা দেওয়া আছে।
আর অসীমের ক্ষেত্রে পড়ছি আমরা কি এক্স টেন্স টু যদি ইনফিনিটি এমন দেওয়া থাকে, তাহলে এমন দেওয়া থাকলে আমরা কি করব, এক্সের জায়গায় 10⁻10 অথবা এক্সের জায়গায় 10⁻15 এটা বসাবো। আর যদি সসীম কোনো মান দেওয়া থাকে তাহলে আমরা কী করবো, এক্সের জায়গায় ওই সংখ্যাটা লিখবো। ধরো 0 দেওয়া ছিল, তাহলে আমরা 0 + 10⁻7 লিখবো, অথবা 10⁻6 অথবা 10⁻5, যে কোনো ইচ্ছা মতো তুমি নিতে পারো। 2 দেওয়া থাকলে x = 2 + 10⁻7 এটা লিখতে পারবো, অথবা 2 + 10⁻6 এটা তোমার ইচ্ছা, 10⁻6ও নিতে পারো, 10⁻5ও নিতে পারো, 10⁻7ও নিতে পারো। আর π/2 দেওয়া থাকলে সেম, π/2 + 10⁻7, চাইলে কি তুমি π/2 + 10⁻6 এটাও নিতে পারো। বুঝতে পারছি, এটা হচ্ছে লিমিটের কি মূল সামারিটা। অসীম থাকলে এটা ধরে নিব এক্সের মান, আর সসীম কোনো মান দেওয়া থাকলে মেইনলি কি 10⁻7, 10⁻6, 10⁻4, 5 এরকম কিছু একটা কি সংখ্যা আমরা ধরে নিব। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আর জাস্ট একটা বা দুইটা ম্যাথ দেখি আমরা। তাহলে আমি যদি তোমার এখন একটা কোশ্চেন দিই, যে কোশ্চেনটা হচ্ছে এমন, লিমিট x টেন্স টু ইনফিনিটি, উপরে হচ্ছে 2x² + 5x + 9, নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে ধরলাম তোমার এমন দিলাম x² - 7x + 3। তাহলে বলো তো এটার আনসার কী হবে? তুমি কি এটা ক্যালকুলেটরে করতে যাওয়া? ক্যালকুলেটরে করা একটু ঠিক আছে, ক্যালকুলেটরে তুমি করতে পারো, 30 সেকেন্ডের মতো তোমার লাগবে, 30 থেকে 50 সেকেন্ড তোমার লাগবে। তবে এটা তো আরও ইজি নিয়ম নাই, দেখো লিমিট x টেন্স টু ইনফিনিটি আছে, এবং কি x² কি এখানে উপরে x², নিচেও কি x², তার মানে কি পাওয়ার দুই ক্ষেত্রে সমান। পাওয়ার দুই ক্ষেত্রে সমান থাকলে আমি শর্ট ট্রিক্সটা কি বলছি, এদের সহগটা হচ্ছে আনসার। তাহলে এদের সহগ কত? 2। তাহলে এই কোশ্চেনের আনসার হচ্ছে কি 2। বুঝতে পারছি? তাহলে এরপর আমরা আর একটা দুটা ম্যাথ করি। আচ্ছা আসো আমরা এটা দেখি। আচ্ছা এখানে কি দেওয়া আছে, লিমিট x টেন্স টু 0 sin 7x - sin x, sin নিচে আছে কি sin 6x। আচ্ছা তাহলে এটা আমরা ক্যালকুলেটরে তুলি। ক্যালকুলেটর উপর আছে কি আমাদের sin 7x, ওকে, sin 7x - sin x, আচ্ছা sin x, নিচে আছে কি আমাদের sin 6x। আচ্ছা দেন এবার ক্যালক দিয়ে x এর মান আমি কি লিখবো, দেখো 0 দেওয়া আছে, তার মানে আমি কি লিখবো 0 + 10⁻⁻7। আচ্ছা তাহলে এর আনসার কত আসতেছে 1। আচ্ছা তাহলে এটার আনসার কত 1। তাহলে এই জিনিসটার আনসার হচ্ছে আমাদের কত আসছে 1। এটা হচ্ছে আমাদের কি আনসার। আচ্ছা কখনো যদি আমাদের কি ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয়, এটা ধরো ডিউতে আসছে, ঢাকা ভার্সিটিতে আসছে, ডিউতে আসছে, তাহলে তুমি কি করবা বলো তো? এটার একটা শর্ট ট্রিক্স শিখি আমরা, যে ডিউতে আসলে আমরা কি করব। তাহলে শর্ট ট্রিক্সটা হচ্ছে এমন, sin ax - sin bx বাই নিচে আছে ধরো sin cx - sin dx, এটা দেওয়া আছে, এবং লিমিট তোমার দেওয়া আছে x টেন্স টু 0। তাহলে এটার আনসার আমাদের কি হবে, জাস্ট x এর সহগটা a মাইনাস b থাকবে কি c মাইনাস d, এটা হচ্ছে আমাদের কি আনসার। বুঝতে পারছি, এটা হচ্ছে কি একটা শর্ট ট্রিক্স, শর্টকাট। এটা যদি ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয়, এটার আনসার কি হচ্ছে, তাহলে এটার আনসারটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে আমাদের, লিমিট x টেন্স টু 0 না, লিমিট x টেন্স টু 0 sin 7x - sin x, আর একটা কি sin 6x, আর এখানে কিছু দেওয়া না থাকার মানে কি 0 আছে। আচ্ছা তাহলে এটার আনসার কি, এই x এর সহগ 7 মাইনাস হচ্ছে কি এই x এর সহগ কত, এখানে 1, এখানে x এর সহগ কত 6, মাইনাস কিছু না থাকার মানে 0, তাহলে 6/6, এটা আনসার কত 1। বুঝতে পারছি, এটা হচ্ছে কি তাহলে আনসার। এরপর আমরা কস রিলেটেড একটা দেখি, যদি কস থাকে তাহলে কি হবে। আচ্ছা ধরো এটা, তাহলে এটার আনসার কত, ফার্স্ট আমরা এটা ক্যালকুলেটরে করি। ক্যালকুলেটরে করলে আমাদের কত হচ্ছে, ক্যালকুলেটরে যদি আমরা করি এটা,
আচ্ছা, ক্যালকুলেটারে যদি করো তাহলে দেখবা যে কি, যদি তুমি 0 প্লাস 10 ইনভার্স 7 নাও, ম্যাথ ইরোর আসবে, মানে এখানে কোনো সলভ দেখাবে না। কিন্তু 0 প্লাস 10 ইনভার্স 6 নিলে এটার একটা আনসার পেয়ে যাবে, দেখিও 2 পাবা। তাহলে এটা নিজ দায়িত্বে করে নিও, তাহলে এটার আনসার হচ্ছে কত, 2। কিন্তু এটা শর্টকাটটা বলে দিই, তাহলে যদি তোমার ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয়, তাহলে ক্যালকুলেটর ব্যবহার করতে না দিলে আমরা কি করব, ক্যালকুলেটর ব্যবহার করতে না দিলে এটার আনসার হবে, যদি এমন থাকে লিমিট x টেন্স টু 0, উপরে cos ax মাইনাস cos bx cos cx মাইনাস হচ্ছে কি cos dx, তাহলে এটার আনসার হবে আমাদের এ, সেম সাইনের মতোই, জাস্ট এখানে কি আসবে, এক্সট্রা করে একটা কি স্কোয়ার চলে আসবে। এটা হচ্ছে কি আমাদের শর্ট ট্রিক্সটা, শর্টকাট। তাহলে এই ক্ষেত্রে বলো শর্টকাটটা কি, 7 মাইনাস এক্স এর সহগ 9, 3 মাইনাস 5, দেন এক্সট্রা কি আসবে, এদের উপর একটা করে স্কোয়ার আসবে। তাহলে এটা করলে আনসার কি পেয়ে যাবো, 2। বুঝতে পারছি? তাহলে ক্যালকুলেটর দিলেও পারবা, ক্যালকুলেটর যদি না থাকে তাও কি এই শর্টকাট দিয়ে করে ফেলতে পারবা। বুঝতে পারছি? তাহলে আজকে যা যা করাইছি লিমিটের সবগুলো হচ্ছে কি এইচএসসি অ্যান্ড অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। ওকে।